ভগবদ্গীতায় ভগবান বলেছেন যে তিনি যার তার কাছে প্রকাশ হন না, কেবল বিশুদ্ধ চিত্ত হৃদয় গৌরাঙ্গেরও মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা হৃদয় নির্মল ভেল তাঁর। চৈতন্য চরণে আশ্রয় নিয়ে এই কলিযুগের যুগধর্ম পালনের মধ্য দিয়ে যদি কেউ রাধা গোবিন্দের যথার্থ ভক্ত হতে পারে ভগবদ্গীতার আদর্শে, সেই ব্যক্তিরাই ভগবানকে উপলব্ধি করতে পারবেন। নয়তো আচার্যরা বলেছেন জগতে, এ জগৎ সংসারে ধর্মের নামে যা কিছু চলে ভাগবত বলে তা পরিপূর্ণ ছলে। জগতের অধিকাংশই ছল ধর্ম, কপট ধর্ম, ভাবুকের ভাবমার্কা ধর্ম, যথার্থ ধর্ম নয়। কারণ মানুষ নিজেদের মতো করে ধর্মকে বিচার করে, কিন্তু তারা জানেই না ধর্ম কি বস্তু। সে সম্বন্ধে ধর্মের ডেফিনিশন ভাগবতে বলে দেওয়া আছে। ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম। ধর্ম হচ্ছে ভগবানের দেওয়া আইন। দেশের আইন যেমন সংসদে বিল পাশ না করে নিজের ঘরে বসে আইন করা যায় না, তেমনি করে ধর্মের ব্যাপারগুলো নিজের মতো করে বলা যায় না। কোনো গুরু একটা বলে দিল হয়ে গেল ধর্মের আইন, না। কোনো ব্রাহ্মণ বলে দিল হয়ে গেল, কোনো সাধু নামধারী কোনো কপট এসে একটা বিধান দিয়ে দিল হয়ে গেল, না। ভাগবত বলছেন যে ধর্ম হচ্ছে ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম। ধর্ম ইদিক উদিক নয়, নিজের মতো করে নয়। ধর্মে ভগবান যা যা বলেছেন, ভাগবত যা যা বলেছেন, গীতায় যা যা ভগবান নির্দেশ দিয়েছেন, সেইটা পালন করা ধর্ম। নিজের খামখেয়ালি মতো করে নিজেরাই কথা বলবো, নিজেরাই গুছিয়ে গুছিয়ে পাণ্ডিত্যপূর্ণ নিজের যুক্তি প্রদর্শন করে ভোগবিলাস করব, এটা ধর্ম নয়। ধর্ম হচ্ছে মানস দেহ গেহ যো কিছু মোর, অর্পিলু তুয়া পদে নন্দ কিশোর। আমার যা কিছু হে প্রভু সব তোমার। কারণ এ জগতে একটি ধূলিকণা, এই যে বাড়িগুলো বাবুদের বাড়িগুলো কত বড় বড় বিল্ডিং আছে, আপনাদের কত ঘর বাড়ি আছে, এই বিল্ডিংয়ের নিচে যে মাটি ভিটে, এই ভিটের একটা বালু কণা কারো বাবার তৈরি করা নয়। এই জন্য ভগবদ্গীতা ভগবান বললেন অহম সর্বস্ব প্রভব, সব আমার থেকে, সব কিছু আমার সম্পত্তি। অতএব যারা নিজেদের ভিটায় থেকে নিজেদের অহংকার করছে, এরা সবচেয়ে মূঢ়। কারণ ওই ভিটার একটা ধূলিকণা, একটা বালি তৈরি করার পৃথিবীর কারো বাবার সাধ্য নেই। তাই এইভাবে সর্বতভাবে যদি আমরা ভগবানের চরণে আত্মসমর্পণ করি, আর ওই যে মানস দেহ গেহ, মানস আমার মন, দেহ গেহ শরীর, মানস দেহ গেহ যো কিছু মোর, আমার যা কিছু আছে অর্পিলু তুয়া পদে নন্দ কিশোর। হে গোবিন্দ, যা কিছু সবই তোমার, তুমি আমার, আমি তোমার, কি কাজ অপরধনে, তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো মোরে। এই যে আত্মশরণাগতি, এই যে আত্ম উপলব্ধি, সম্পূর্ণরূপে স্যারেন্ডার কৃষ্ণচরণে। এছাড়া ভক্ত ভাবুক হতে পারে, কিন্তু যদি হৃদয়ে ভক্তি না থাকে তবে ভগবানকে পাওয়া যাবে না। তাই অর্জুন যেন ভাবের দৌড়ে তিনি ভগবানকে মিনতি করলেন যে না, আমি যুদ্ধ করব না, আত্মীয় স্বজনদের মেরে আমার এই বংশকুলকে নাশ করে তারপর বর্ণসংকর হবে, আর কুল ঘাতকেরা না, কুলের সন্তানেরা তখন কুল ঘাতী হয়ে জন্মাবে। তাদের দ্বারা লুপ্ত পিণ্ডদক ক্রিয়া, তারা যখন পিণ্ড দান করবে, যা কিছু গোবিন্দ পূজার্চনা করবে, সব লুপ্ত হয়ে যাবে। ভগবান অনেক বুঝিয়েছেন। আর এই শ্লোকের তাৎপর্যে অনেক আচার্যরা অনেক কথা বলেছেন, যা শাস্ত্রের অনুকূলে। আজ থেকে 9 বছর আগে বীরেনবাবু চলে গেছেন, তাকে উদ্ধারের জন্য আপনারা অনেক শ্রাদ্ধ করেছেন, যজমান এনে পিণ্ড দিয়েছেন। কিন্তু শাস্ত্র বলছে এই জগতে যে প্রকারগুলো হচ্ছে, এইগুলো ধর্মের সঙ্গে খুব সাংঘর্ষিক। কারণ শাস্ত্র গ্রন্থে যা নেই, অধিকাংশ সমাজের লোকেরা তা করে না, তাই করে যা নেই, আর যা আছে সেগুলো তা করে না। যা করার দরকার সেগুলো মানুষ জানেই না। আর যা মানুষ জানেন, আর যা পূর্বপুরুষদের দোহাই দিয়ে সমাজের লোকেরা, বাবা আপনারা যা জানেন, 14 গোষ্ঠীর দোহাই দিয়ে হিন্দু সমাজের মানুষেরা যা জানে, তার সবটাই ভুল।
কেন? এই জন্যেই যে এই ভগবদ্গীতা 700 শ্লোক এখানে খুঁজে পাওয়া যাবে অনেক বাবা মা। 700 শ্লোক যদি প্রতিদিন আমরা একটা করে শ্লোক পড়ি, সময় লাগবে মাত্র 2 বছর। প্রতিদিন যদি ব্রত করেন আপনি, যে আমি প্রতিদিন নিয়ত করে প্রতিজ্ঞা করেন প্রতিদিন আমি একটা করে শ্লোক গীতার অনুবাদ সহ পড়ব, এই ভগবদ্গীতা শেষ করতে আপনার 2 বছরের কম সময় লাগবে। কারণ 700 শ্লোক, বছর 365 দিন, হ্যাঁ। অতএব 2 বছরেরও কম সময়ের মধ্যে আপনি গীতাটা পুরো পড়ে শেষ করতে পারবেন। এখানে জিজ্ঞাসা করলে অনেক বাপ মা পাওয়া যাবে আপনাদের মধ্যে যারা জীবনে, এখন তো 50 বছর অনেকের আয়ু হয়েছে, বয়স হয়েছে। রে মা 50 হয়েছে না আপনার? হ্যাঁ, এরকম মা বাবা অনেক পাওয়া যাবে যারা একবারও গীতাটা পড়েন নাই পুরো, অথচ পড়তে সময় লাগতো বাবা। যদি প্রতিদিন একটা করে শ্লোক পড়তেন, ক্লাস 2 থেকে 3, 4 উঠতে উঠতে আপনার গীতা পড়া শেষ। আমাদের ভাগ্য হয়েছিল এগুলো। আমি যখন ক্লাস 3 ছাত্র, তখন আমার মায়ের দাদুকে, মায়ের মামাকে, দাদু আমার, তাকে আমি ক্লাস 3 ছাত্র অবস্থায় ভগবদ্গীতা পড়ে শোনাতাম। আর এখন ক্লাস 3 কেন, শ্মশান ঘাটের একেবারে ঘাটের মোড়া বাপ মা, তারা একবারও পুরো গীতাটা পড়ে শেষ করে নাই। এই ভগবদ্গীতা আমার ভাগ্য হয়েছে শত শতবার পড়বার, শত শত নয়, হাজার হাজার বার গীতাকে আমি স্পর্শ করেছি। এটি কেবল পাঠ্যপুস্তক বই নয়, এটি ক্লাসের বই নয়, দেখতে একই রকমের। এটি ভগবানের শাব্দিক অবতার। যেমন আমি আলাদা, আমার কথাগুলো বেরিয়ে যাচ্ছে, কথাগুলো আলাদা, তাই না মা? বাবা আপনি এবং আপনার কথা আলাদা, কিন্তু ভগবানের ক্ষেত্রটা আলাদা। ভগবান যিনি আর তার কথা এক। এই জন্য বলা হয় নাম নামই অভিন্ন, যেই নাম সেই কৃষ্ণ। পরের লাইনটা কি জানেন বাবা কেউ? মাগো, যেই নাম সেই কৃষ্ণ। এই তো, তার মানে কি? যেই নাম সেই কৃষ্ণ, তিনি নাম এবং নামই, আর তিনি এবং তার মুখের শব্দ সম্ভার, এটা শব্দ। এই সব গীতার যেগুলো কথা, 700 শ্লোকের মধ্যে 574টি শ্লোক ভগবান নিজে বলেছেন। সুতরাং এইটি স্বয়ং ভগবানের এক পুস্তক বিগ্রহ বা শব্দ বিগ্রহ, শাব্দিক অবতার বলা হয়। অন্যান্য সাধারণ ক্লাসের বই, টেবিলে থাকা বইয়ের মতো এটা বই নয়। এই ভাবনাগুলো মানুষের নেই, তাই ওই রেখে দেয়, ঠাকুরের কাছেই রেখে দেয় পুটুলি বেঁধে। কিন্তু এটা যে পড়ে নিজের জীবনে কাজে লাগাতে হবে, এই ভাবনা নেই। কেননা সংসার, অনেক চাপ আছে, স্ত্রী পুত্র পরিবার পরিজন, নাতি নাতনি। ওই যে বাবুকে বললাম, যে বলছে যে 7-8 জন নাকি এখানে ঘেরের মধ্যেই তারা থাকে। তারা বাড়িতে বলছে, প্রভু আমরা 2-3 মাস শুধু বাড়িতে থাকতে পারি, বাকি সময় আমাদের ওই বিল ঝিল হাওর বাওরেই কাটাতে হয়। এটা কত কষ্টের জীবন। এই বিষয় মহাভারতে আছে। কেন আপনাদের হাওর বাওরে মৎস্যজীবী হয়ে কাটাতে হয়? আর যদি আপনারা মহাভারত পড়তেন তাহলে বুঝতে পারতেন কেন এটা আপনাদের একটা দণ্ড। সেখানে ওই মহাভারতে একজন জেলে বাবা মাছ বিক্রি করছেন, অনেকটা কাহিনী আছে, শুনুন, কাহিনীটা শুনলে ভালো লাগবে। একদিন মৎস্য ক্রেতা ব্যক্তি ওই মৎস্যজীবী মাছ বিক্রি করছে তার কাছে গেছেন, বললেন যে আপনি একজন সাধু মানুষ, সাধু ব্যক্তি কিন্তু পুরো পাক্কা সাধু। তাকে জিজ্ঞাসা করছেন যে আপনি সাধু মানুষ, কেন আপনি এই মাছ বিক্রি করছেন? এতে তো আপনার প্রাণীহিংসা হচ্ছে। এই জেলে বাবা মৎস্যজীবী, তিনি কিন্তু জাতিস্বর ছিলেন। জাতিস্বর মানে বোঝেন তো বাবা? মাগো, জাতিস্বর বোঝেন আপনারা? জাতিস্বর মানে পূর্বজন্মে কি ছিল তা তিনি জানতেন, জাতিস্বর। এবার তিনি পূর্বজন্মে কি পাপ করেছিলেন, এই মুহূর্তে আমি ওইটা মনে আনতে পারছি না, কি পাপ করেছিলেন, সেই পাপের দণ্ড হিসেবে পরজন্মেও তাকে মৎস্যজীবীর বংশে জন্মগ্রহণ করতে হয়। তখন তিনি বললেন যে আমি মাছ বিক্রি করি বটে, কিন্তু আমি খাই না, আমি ভগবত প্রসাদই গ্রহণ করি। শুধু তাই নয়, আমি নিজের হাতে মৎস্য হত্যা করি না। জেলেরা যে মাছ ধরে, সেই মাছ যখন মৃত হয়ে যায়, তখন আমি তাদের ওই মৃত মাছগুলো এনে বাজারে বিক্রি করি। এটা আমার দণ্ড, এটা আমার শাস্তি। মহাভারত পড়লেই জানতে পারবেন। সুতরাং নিশ্চয়ই পূর্বজন্মে আমরা সবাই তো পাপ করেছি। আমরা যে পাপ করেছি তার প্রমাণ
তার প্রমাণ আমি আজও আপনাদের এখানে। আপনারা যে পাপ করেছেন তার আজও প্রমাণ কি? প্রমাণ যে আমার সামনে আপনারা বসে আছেন। যদি আপনারা পাপ না করতেন, ভগবান তো গীতা বলেছে, যেদিন আমার চরণে কেউ আশ্রয় করে তখন এই জগতে তাদের আসতে হয় না। তার মানে এটাই প্রমাণ করে যে আমরা কেউ ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করি নাই, তাই গতাগতি পুনঃ পুনঃ ভবে। বারবার এই কাল চক্রে সংসারের আবর্তে আমরা ঘূর্ণি পাকে এখানেই ঘুরে বেড়াচ্ছি। আর এবার যে দুর্লভ মানব জীবন পেয়েছি, এবারও যদি গোবিন্দের চরণে আশ্রয় না করি বাবা মাগো, তবে আবার ব্যাক ইন দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড এগেইন, আমাদের এই পৃথিবীতেই আবার ফিরে আসতে হবে। আর এবার মানুষ হয়ে নয়, কিন্তু এবার ৮০ লক্ষ প্রজাতি, বৃক্ষলতা তরুরাজি, জলজ, স্থলজ, অন্ডজ, স্বেদজ, ভূচর, খেচর, নিশাচর, উভচর, বিভিন্ন প্রজাতিতে আমাদের এই জগতে আসতে হবে। ঠিক কি নাম বাবু আপনার? মানিক। মানিক গাছ যেমন রাত্রে পাহারা দিচ্ছে ঘের, কাকে পাহারা দিচ্ছে? মাছদের তো, নাকি? মাছে একদিন আপনি ওই জলে থাকবেন, অথবা মানিক বাবু হয়তো জলে থাকবে, আর আরেকজন ওই মাছগুলো যে ওখানে আছে না, ওরা আবার পাহারা দেব ওনাকে। এটাই জন্মান্তরের কালচক্র। আজ মানিক যে কাজ করছে, ওই মাছগুলো আবার একদিন মানিক হয়ে জন্মাবে, মানে মানুষ হয়ে জন্মাবে, ওরা আবার মানিককে পাহারা দেবে। এটি হচ্ছে শাস্ত্রের বিধি, এটি হচ্ছে ভগবদ্গীতার ভাষায়, হে অর্জুন, তেতং ভুক্ত্বা স্বর্গলোকং বিশালং ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি। এইভাবে কাল চক্রে ঘুরতে ঘুরতে ঘোরার অবসান সেই দিন ঘটবে। কোন দিন? যেদিন মন কৃষ্ণ পদার বিন্দয়। হে অর্জুন, এই জগৎ চক্রে কালচক্রে ঘোরাঘুরি সেই দিন বন্ধ হবে, কেউ যদি আমার চরণে আশ্রয় নেয়। ন গত্তা নিবদ্ধত্বে তদ্ধাম পরমং মম। তখন সে আমার কাছে আসবে, এই বেদনার ধরণীতে আর কোনোদিন আসতে হবে না। আমরা আরেকটা জিনিস কেউ জানি না, যেমন প্রায় আমি আলোচনায় বলে থাকি যে ৩টি প্রশ্নের উত্তর আমরা কোথাও গিয়ে পাবো না যদি কিনা ভাগবত আসরে না আসা হয়। ১, জন্মের আগে আমরা কোথায় ছিলাম? প্রশ্ন। ২, কেন এই পৃথিবীতে এসেছি? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি বলেছেন, কেন এই জগতে এসেছি? এই মানুষটি, এই সাধু বাবা, এই যে ডান দিকের নিচে, ইনি বলেছেন এই জগতে কেন এসেছেন এইটা জানবার জন্য আপনাকে বহু জনম জন্মাতে হবে। বলছে মানুষেরা কেন এই পৃথিবীতে এসেছে এইটাই জানতে পারবে না। তারা ভাববে এসেছি সংসার করব, স্ত্রী পুত্র পরিবার পরিজন করব, চাকরি বাকরি করব, ব্যবসা বাণিজ্য করব, ঘর বাড়ি তৈরি করব, আর যতদিন বেঁচে আছি খাবো দাবো, একটু আনন্দ ফুর্তি করব। এটা জীবনের উদ্দেশ্য নয়। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই জন্যেই বলেছেন, যদি মানব জীবনের উদ্দেশ্য কেউ বুঝতে পারে তবে সেটাই হবে সবচেয়ে আদর্শ জীবন, সেটাই ভালো আসল জীবন। আর অধিকাংশ মানুষ এই জগতে এসে বুঝতে পারবে না তার কি করা উচিত। তাদের ব্যাপারটা হবে এইরকম যে যাবৎ জীবেত সুখং জীবেত ঋণং কৃত্বা ঘৃতং পিবেত। যতদিন বেঁচে আছেন ভালো ভালো খাবার খান, ঘি দামি দামি খাবার খান। যদি নিজেদের টাকা না থাকে তো ঋণং কৃত্বা ঘৃতং পিবেত, ঋণ করে হলেও প্রতিবেশীর কাছ থেকে টাকা ঋণ করে নেন, ঋণ করে টাকা নিয়ে ঘি কিনে দামি দামি ভালো ভালো খাবার খান। কেন? বললেন যে যেদিন মরে যাবে, মরে যাওয়ার পর দেহ পুড়ে ছাই হবে, পরে আর কোনো জীবন নাই। আর তুমি যে ঋণ করে টাকা নিয়েছ, এই টাকা মরবার পর আর কেউ চাইতে পারবে? এই হচ্ছে ভোগের জীবন। সুতরাং এই জগতের অধিকাংশ মানুষ বুঝতেই পারে না যে আমাদের মানব জীবনের উদ্দেশ্য কি। কারণ যেহেতু জগতের স্রোতের ধারে, স্রোতের ঠেলায় সবাই একদিক চলছে, সবাই ভোগের পিছনে আমরা ছুটে চলছি। কিন্তু এই ভোগের পিছনে ছুটতে ছুটতে একদিন জীবন যে হঠাৎ থেমে যাবে, শেষ হয়ে যাবে। এই জগতের জীবনটা শেষ হলো, বাবু বীরেন বাবার জীবন শেষ হয়ে গেছে। এরপর তো আরেকটা জীবন আছে ওপারে। এখন তিনি কোথায়? ওপারে কোথায় আছেন?
শাস্ত্র বলে দেবে তার কর্মকৃত কর্মের পরিণামে কোথায় থাকবেন। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, এখানে আপনারা এসেছেন বাবা মাগো সবাই মিলে, কেউ দাঁড়িয়ে বসে আছেন। আলোচনার শেষে প্রসাদ বিতরণ হবে, তারপর যার যার ঘরে ফিরে যাবেন। আগামীকাল এখানে অষ্টকালীন কে বাবা কি হবে, লীলা কীর্তন হবে। আবার আগামীকাল আসবেন, আবার চলে যাবেন। আজ রাতে যেই বাড়িতে ফিরে যাবেন ওই বাড়ির দরজা দিয়ে তো ঢুকবেন, আবার কালকে আসবেন। এই আসা যা একদিন চিরদিনের জন্য শেষ হয়ে যাবে। শেষ হয়েছে এই বাড়ির কর্তা বাবার 9 বছর আগে। এখন মা জীবিত আছেন, এখানে মা আছেন, ওনার মা দেবাশিস বাবুর মা আছেন, ভেতরে আছে মা। আচ্ছা, একদিন মায়ের জীবন শেষ হবে এবং ধীরে ধীরে এই বাড়িতে যত মানুষ আছে, সব বাড়িতে যত মানুষ আছে, কালে যেমন আমাদের গ্রামে, আজ আমাদের গ্রামে একজন বৃদ্ধ মানুষ নেই। আমি যেই গ্রামে বড় হয়েছি এই গ্রামে এই বাবার মতো একজনও নেই। এখন সব ওই 50-এর ছুঁই ছুঁই বা পরে, 60-70-80 বছরের বয়সের। আমাদের পুরো গ্রামে আর কেউ নেই। চোখ বন্ধ করলে সবাইকে দেখতে পাই, তারা সম্ভ্রান্ত পরিবারের লোক ছিলেন। আমাদের গ্রামে কাহারোল থানা, দিনাজপুর জেলা 13টা থানার মধ্যে আমি যেই গ্রামে বড় হয়েছি বাবা, এটা সবচেয়ে সমৃদ্ধশালী গ্রাম। যেই গ্রামে দিনরাত পুলিশ পাহারা দিত, ক্যাম্প, সেই গ্রামে আজ একটা বৃদ্ধ মানুষ নেই। সবাই চলে গেল চোখের সামনে। আর এক একজনের নিচে 200 থেকে উপরে 900 বিঘা সম্পত্তি। বিঘা বোঝেন তো বাবা আপনাদের এলাকায়? বিঘা। আজ এই সমস্ত বংশের লোকদের ছেলেপেলেরা ভ্যান চালায়, কেউ কেউ যাদের নিচে 200 থেকে উপরে 900 বিঘা সম্পত্তির মালিক, এই চোখের সামনে সামনে, আমাদের চোখের সামনে সব চলে গেল। আজ তারা অনেকে অসহায়, অনেকে অধিকাংশরাই মারা গেছেন। এ হচ্ছে জগতের খেলা, এ নিষ্ঠুর নিয়তি। কিন্তু এটা চোখের সামনে দেখেও মানুষ ভুলে যায়। সেই জন্য 3 নম্বর প্রশ্নটা, আপনি একদিন এই জগৎ থেকে চলে যাবেন বাবা। এই জগতে আপনারা আছেন, থাকবেন কিছুকাল, কিন্তু আজ কিংবা শতক বর্ষ পরে মরণকে বরণ করতে হবে। একদিন মরণ বরণ করে চলে যাবেন। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, সেই দিন কোথায় যাবেন? এই জগতে 80 বছর 100 বছর বাঁচবেন বাবু। আপনার বাবার বয়স কত হয়েছিল চলে যাবার আগে? 72 বছর। এবার 72,000 বছরেও আর বাবা কোনোদিন ফিরে আসবে? এসে বলবে দেবাশিস এসেছি বাবা? কারও বাবা, জগতের কারও বাবা ফিরে আসবে মাগো? তো এতদিন যা কোথায় থাকতেছে, খাচ্ছেটা কি? এই জগতেই কয়েকদিনের জন্য দিনরাত পরিশ্রম। তাই শাস্ত্রে বলা হচ্ছে, আচার্যরা বলছেন যে এমনভাবে আমাদের জীবনটা গড়া উচিত যাতে করে যেখানে চলে গেলে আর আসতে হয় না, আর এমন জায়গা আমরা যাতে করে যেতে পারি যেখানে দিব্যানন্দে, নিত্যানন্দে, চিদানন্দে, মহানন্দে, প্রেমানন্দে ভগবান শ্রী গোবিন্দের আরাধনা করতে পারবো, ভগবানের রাজ্যে ফিরে যেতে পারি, যাতে করে আর এই 72 বছরের জন্য আবার এই জগতের নাকানি চুবানি খেতে না আসতে হয়। 72,000, 72 লক্ষ, 72 কোটি বছরেও যাতে করে এই জগতে আসতে না হয়, তার জন্য যদি আমরা একটা ভালো ব্যবস্থা করতে পারি বাবা, তবে তো আর বারবার এই জন্ম মৃত্যুর কালচক্রে আমাদের আসতে হবে না। আপনি যেদিন মারা যাবেন ওদিন আপনাকে 4 জন নিতে আসবে। আর যেই 4 জন ব্যক্তি আপনাকে নিতে আসবে আপনার বাড়িতে, এরা আপনার বাড়িতে 12 দিন থাকবে। 12 দিন থাকবে। 13 দিনের দিন আপনাকে নিয়ে ওই 4 ব্যক্তি চলে যাবেন। 4 যমদূত আসবে। এই যমদূতদের নাম হচ্ছে করাল, বিকরাল, বক্রনাশ এবং মহোদর। এই 4 জন, এরা আপনার বাড়ির চতুর্দিকে পাহারা দেবেন। 12 দিন থাকবেন। তা শাস্ত্রে বলা হলো যে কেউ যখন মারা যায়, এই মৃত ব্যক্তির ক্ষুধা কতদিনে লাগে? আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে কোনো ব্যক্তি মৃত্যুর সাথে সাথে ক্ষুধা পায় না,
কেন? কারণ মৃত্যুর সাথে সাথে তার এই জড় দেহটা পাঞ্চভৌতিক দেহ, মাটি, আগুন, জল, বাতাস, আকাশ, এই 5টা উপাদান দিয়ে যে দেহটা তৈরি, এই দেহটা থাকে না বটে, কিন্তু মৃত্যুর সাথে আরেকটা দেহ তৈরি হয়, সেটি হচ্ছে বায়ু দেহ, বাতাসের তৈরি দেহ। যেহেতু আমরা বাতাস দেখতে পাই না, এই জন্য আমাদের বাবা মা মারা গেলে আমরা তাদেরও দেখতে পাই না। কেউ কি দেখতে পাই বাবা মাগো কেউ মারা গেলে? কিন্তু যেই ব্যক্তি মারা গেছে তিনি সবাইকে দেখতে পান। বড় দুঃখজনক যে আপনি যে কান্নাকাটি করবেন, দুঃখ শোক করবেন, আত্মীয় পরিজন সবাই আসবে আপনার বাড়িতে, আপনি সব দেখবেন, কিন্তু না, উনি সব দেখবেন কিন্তু আপনি কিচ্ছু দেখতে পাবেন না। উনি কান্নাকাটি করবেন, আপনার কান্নাকাটি উনি শুনতে পাবেন। প্রয়োজনে আপনার মাথায় হাত দিয়ে আপনাকে আদর করে বলবে যে বাবা আমি তো এই আছি রে, কিন্তু আপনি তো দেখতে পাবেন না মাগো। এই 12 দিন ধরে আপনি আপনার বাড়ির আশেপাশেই থাকবেন, কান্নাকাটি আপনিও করবেন। 13 দিনের দিন 3 জায়গায় আপনাকে বন্দি করা হবে, গলায় বাঁধা হবে, হাতে বাঁধা হবে, আর কোমরে বাঁধা হবে। এইভাবে 3 জায়গায় বন্দি করে আপনাকে নিয়ে যাওয়া হবে। কেন 3 জায়গায় বাবা? এই জন্যেই যে আমরা 3 ভাবে পাপ করি, সেই জন্যেই 3 জায়গায় বন্দি করা হয়। এইভাবে বন্দি দশায় 13 দিনের দিন ত্রয়োদশে সম্প্রাপ্তে প্রলীয়তে মহাবতে বলছে 10 দিনে ক্ষুধা লাগবে, একাদশে দ্বাদশে ভুঞ্জতে প্রেত। 11 দিনের দিন 12 দিনের দিন তার খাবার দিন। আর যদি 11 দিনের দিন 12 দিনের দিন ভগবত প্রসাদ নিবেদন করে ওই মৃত ব্যক্তির উদ্দেশ্যে খেতে না দেন, বুভুক্ষিতম, তাহলে অনাহারে ত্রয়োদশে সম্প্রাপ্তে প্রলীয়তে, অনাহারে সেই ব্যক্তি যমদূতদের সাথে না খেয়ে ওই বাড়িতে থেকে, মা বসুন, 13 দিনের দিন বিদায় নেবেন। এই ছোট্ট গ্রন্থটিতে এই সব বিষয় লেখা আছে। ওই যে দেখালাম যে 13 দিনের দিন ওই ব্যক্তি চলে যাবেন। আর আপনারা অধিকাংশই ব্যক্তি আছেন হিন্দু সমাজের মধ্যে, কেউ 13 দিনে শ্রাদ্ধ করে, বাবা করে না? কেউ 16 দিনে করে, 15 দিন অশৌচ করে, 12 দিন অশৌচ করে, কেউ 10 দিন অশৌচ করে 11 দিনের শ্রাদ্ধ, কেউ 12 দিন অশৌচ করে 13 দিনের শ্রাদ্ধ, কেউ 15 দিন অশৌচ পালন করে 16 দিনের শ্রাদ্ধ, আর কেউ 30 দিন অশৌচ পালন করে 31 দিনের শ্রাদ্ধ। এই যে এখানে একটা প্রশ্ন করে দেই ফাঁকে, তারপরে ওই জায়গায় আবার চলে যাব, যে মৃত্যুর ব্যক্তির বিদায়। 11 দিনে যারা শ্রাদ্ধ করে, 13 দিনে যারা শ্রাদ্ধ করে, 16 দিনে যারা শ্রাদ্ধ করে এবং 31 দিনে যারা শ্রাদ্ধ করে, এদের 4টা বর্ণের জন্য, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, 4টা বর্ণের জন্য কি আলাদা আলাদা ব্রাহ্মণ পৌরোহিত্য করে, নাকি একই ব্রাহ্মণ 4 বর্ণের পৌরোহিত্য করে? হ্যাঁ, ওই যে মা আবার আরেকটা বলেছে, এখানে হচ্ছে ভুল ভ্রান্তি, কখনোই আলাদা নয়, একই ব্রাহ্মণ, তাই না? একই ব্রাহ্মণ। আচ্ছা, ব্রাহ্মণ কিন্তু ওই যারা 11 দিন শ্রাদ্ধ করে তার বাড়িতেও শ্রাদ্ধ করতে যায়, যারা 13 দিন শ্রাদ্ধ করে তাদের বাড়িতেও যায়, এই তো মা এবার বুঝছেন। আবার যারা 16 দিনে শ্রাদ্ধ করে তাদের বাড়িতেও যায়, 31 দিনে যারা শ্রাদ্ধ করে তাদের বাড়িতেও যায়। এখন এটা 1 নম্বর প্রশ্ন। ব্রাহ্মণ কিন্তু একটাই, যায় 4 বর্ণের বাড়িতেই ওই একই ব্রাহ্মণ শ্রাদ্ধ করতে। 2 নম্বর প্রশ্ন, এবার 11 দিনে যারা শ্রাদ্ধ করে তাদের কি মন্ত্র আলাদা? 13 দিনে যারা শ্রাদ্ধ করে তাদের মন্ত্র আলাদা? আর 16 দিনে যারা শ্রাদ্ধ করে তাদের মন্ত্র আলাদা? বা 31 দিনে যারা শ্রাদ্ধ করে, 4 বর্ণের শ্রাদ্ধের মন্ত্র কি আলাদা, না ওই একটাই মন্ত্র? তাইলে ব্রাহ্মণও একজনেই, মন্ত্র ওইগুলোই, দিনগুলা নিয়ে এত গোলমাল হলো। তা মন্ত্রের জায়গায় ঠিক করতে পারলাম যে একটাই মন্ত্র, সব শ্রাদ্ধে ওই একই মন্ত্র হবে। আপনার বাবার মৃত্যুর কালেও যে মন্ত্র পাঠ করা হবে, আরেকজনের মায়ের মৃত্যুর কালেও ওই একই মন্ত্র পাঠ করা হবে। আবার কি ওই একই ব্রাহ্মণ, তা ব্রাহ্মণও একটাই হলো, মন্ত্র ওগুলোই হলো, সবগুলাই ওই মন্ত্রের জায়গায় ঠিক আছি, ব্রাহ্মণের জায়গায় ঠিক আছি, দিনের জায়গায় এত গোলমাল হলো কেন? এই জন্যেই যে আগের দিনে কেবল একদল ব্যক্তিরাই গীতা পাঠ করত, বেদমন্ত্র পাঠ করত, তারা কাউকে আর পাঠ করতে দিত না। ফলে এই বোকামিটা ওই জায়গায় হয়েছে।
আগের দিনে অধিকাংশ মানুষ সহজ সরল ছিল, যদিও মূর্খ ছিল, লেখাপড়া কম জানতো, কিন্তু তারা সৎ ব্যক্তি ছিল। তখন কোনো অন্যায় অবিচার ছিল না, হৃদয়ের মানুষের ভালোবাসা ছিল, আরতি ছিল, টান ছিল। আর এখন যত শিক্ষিত তত পাষাণ, নিষ্ঠুর, অভদ্র, অসভ্য। পরিণামটা কি হলো? শাস্ত্র তো গোল্লায় গেল, শাস্ত্রের এখন কোনো তোয়াক্কা নাই। পূর্বপুরুষেরা যা করেছে, বাপ মা 14 গোষ্ঠী, ও এখন পড়তে জানে, আগের দিনে পড়তেও জানতো না মানুষ। তাই ব্রাহ্মণ, ঠাকুর, পুরোহিত, কুলগুরু তারা যা বলতো তাই মেনে নিত। কিন্তু এখন তো মানবার লোক নয়, কারণ এখন অনেক শিক্ষিত, সবাই আমরা জানাশোনা মানুষ অধিকাংশই। কেন আমি আপনার মিথ্যে প্রবঞ্চনার ঘোরে ফিরব? তা আপনি যা বলছেন তা আমাকে দেখান। শাস্ত্র কোথায় বলেছে? গীতায় কোথায়? ভাগবতে বলেছে? বেদে কোথায় আছে? বেদ, শিক্ষিত সমাজ, বেদ আজও অনেক মানুষ চোখে দেখেনি বাবা। আপনারা অনেকেই বেদ দেখেননি, অনেকের নাম 4টা বলতে পারেন কিন্তু চোখে দেখেনি। 4টা বেদের একটা মন্ত্রও বলতে পারে না অনেক। এই বাংলার লক্ষ লক্ষ মানুষ একটা মন্ত্র বলতে পারবে না। আর ভগবদ্গীতা সবার বাড়িতে আছে, 2টো শ্লোক অনেকেই জানে না, মুখস্থ নাই, কারণ না পড়লে কি করে মুখস্থ করবে। সুতরাং যারা গীতা পড়লো না, ভাগবত পড়লো না, বেদ চোখে দেখলো না, এই যে গীতাটা, এই যে গীতা এখানে আছে বাবা, এই গীতা সংগ্রহ করবেন সবাই। এই ভগবত গীতা, এই যে ভগবত গীতা, এই যে শ্রীমদ্ ভগবত গীতা, নিচে ছোট্ট একটু অক্ষরে লেখা আছে যথাযথ শ্রীমদ্ ভগবত গীতা। জগতে প্রায় 5000-এরও অধিক গীতা ভাষ্য হয়েছে। সেই গীতাগুলো পড়ে মানুষ কৃষ্ণ ভক্ত হলো না, এই বাংলার কি পৃথিবীর অন্য দেশে। কিন্তু এই ভগবত গীতা যখন সারা বিশ্বে প্রচার করা হলো, 1 বছর, মাত্র 1 বছর, মাত্র 1 বছর, 1965 সালে গেলেন শিলা প্রভুপাদ বিদেশে, আমেরিকায়। 1966 সালেই 1 বছরের মধ্যে সারা পৃথিবীতে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠিত হলো। মাত্র 1 বছর, 1 বছরের মধ্যে। আর 10 বছরের মধ্যে 12,000 মানুষ, যারা জাতিতে একজনও হিন্দু ছিল না, 12,000 মানুষ আপনাদের সনাতন ধর্মে হরিনাম করতে লাগলো, প্রভুপাদের দীক্ষিত ভক্ত। মাত্র 10 বছরে 12,000 কৃষ্ণ ভক্ত, বিদেশি, সাদা চর্মওয়ালা, কালো চর্মধারী, শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ, যারা জাতিতে একজনও, ওই আপনারা যেমন হুড়োহুড়ি ঠেলাঠেলি করে, আমরা যেমন ব্রাহ্মণ কে ক্ষত্রিয়, কে বৈশ্য, কে নম শূদ্র, এই নিয়ে যেমন ঠেলাঠেলি গুতুগুতি করি। আচ্ছা, ওই বিদেশিদের কি বলবেন আপনারা? ওদের শ্রাদ্ধ কত দিনে হবে? যারা আজ কৃষ্ণ নাম করছে, যারা আফ্রিকান মাগো, ওরা তো ব্রাহ্মণও নয়, বৈশ্যও নয়, শূদ্রও নয়। ওদের কিভাবে কি বিচার করবেন? যদি শাস্ত্রের বিচারে না আসেন, তবে বিদেশিদের আপনি কোন বর্ণে প্রমাণ করবেন? বিদেশিদের বাবা, চাইনিজদের, জাপানিদের, আমেরিকানদের, অস্ট্রেলিয়ান, আফ্রিকানদের কি বলবো বাবা? আমরা আমাদের এই বাংলাদেশে, ভারতবর্ষে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, আর 2টো কি, বৈশ্য এবং শূদ্র। আচ্ছা, ওই বিদেশিদের কি বলবেন আপনি? ওদের শ্রাদ্ধ কত দিনে হবে? এগুলার উত্তর আমাদের সমাজের পণ্ডিত, পুরোহিত, ব্রাহ্মণ, ঠাকুর, তাদের কাছে নেই। তাদের কাছে শুধু আছে উত্তর যে যারা শূদ্র তাদের 30 দিনে করতে হবে। এইভাবে যে ভাগ, দলাদলি, আজও আমরা এক জায়গায় আসতে পারলাম না। অথচ স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল, সেই বলরাম হইল নিতা। মাগো আরেকটু আসো, মা এদিকে আসো, বাবা আসো তো, এদিকে আসো তো, আসো মা, আসো, ওইদিকে জায়গা হচ্ছে না, আসেন আসেন মা, আসেন আপনারা। মা একেবারে আমার এখানে বিছানাটা আর কাছে আসেন, আসুন বাবা, আসুন তো, আপনারা আসুন তো, আসুন, আসেন। আর পরে যেন ওই কেউ আসলে, বাবা আসেন, একটু নড়ে চড়ে আসেন, নড়ে চড়ে আসেন, একসঙ্গে সামনে আসেন, আসেন আসেন। এখনো তো রাত হয়নি, 9টা বেজে গেছে, এখন আর হয়তো আসবে না, 9টা যখন বেজে গেছে। আর অধিকাংশ মানুষই 9টার পরেই, 9টার দিকে আসে। আর যদি খিচুড়ি থাকে, আমাদের ওইদিকে এরকম নিয়ম আছে, যদি খিচুড়ি প্রসাদের ব্যবস্থা থাকে, তাইলে ওরা ঠিক 10টা 11টায় আসবে, কারণ ওই সময় খিচুড়ি দেওয়া হবে। কিছু লোক আছে জামু খামু আর আমু, আমি জানি না আপনাদের এলাকায় এরকম কিছু লোক আছে কি না।
আর যদি প্রসাদের ব্যবস্থা না থাকে আগে শুনে নেবে যে এই ভাই ভাগবত পাঠের পর প্রসাদের ব্যবস্থা আছে না নাই। আর একটু প্রসাদ খেতে ভালো লাগে, বাড়িতে তো খালি ভাতেই রান্না হয়, খিচুড়ি তো রান্না হয় না, একটু ভাগবত আসরে যদি যায় একটু যদি পুষ্পান্ন যুগল অন্ন, হ্যাঁ কি বলে আপনাদের এদিকে মা এটা, যুগল অন্ন খিচুড়ান্ন, হ্যাঁ তা একটু গরম গরম খাওয়া যাবে, তা আবার শীতের দিন। এইরকম অনেক মানুষের একটু ভরসা থাকে। তো প্রভুপাদ আফ্রিকায় কি করলেন, যে আফ্রিকা তো গরিব দেশ, তো ওনাদের জন্য তিনি তার শিষ্যদের বললেন এদের খালি খাওয়াতেই থাকো, ভগবানের প্রসাদ খাওয়াতেই থাকো, খাওয়াতেই থাকো, খাওয়াতেই থাকো, আর যতক্ষণ তারা না নিতে চায় ততক্ষণ দিতেই থাকো, দিতেই থাকো, আর ওদের যেন এই পর্যন্ত আসে, আর করলেই যেন বেরিয়ে আসে। এই রকম করে খাও, খুব প্রসাদ, জম্মের প্রসাদ খাও, আর প্রসাদ খেতে খেতে কি এটাকে কি বলে মাগো, ঢেকুর, তা প্রসাদের ঘ্রাণ চলে আসবে, মনটা আনন্দিত হবে, আর এইসব প্রসাদের ঘ্রাণে তারা আমোদিত হয়ে আমাদের মন্দিরে প্রসাদ পেতে আসবে। আর সেই সাথে আমরা ওই সুযোগে প্রসাদের লোভে, প্রসাদ তো পরে দেওয়া হবে, তার আগে আমাদের বক্তব্য দিয়ে দেবো। ওরে মা, বাজারে দেখবেন বাবা অনেক অ্যাডভার্টাইজ করতে আসে ওষুধ মেডিসিন, এরা কি করে আগে খুব বক্তৃতা দেয়, এমন চাতাম দেওয়া, হ্যাঁ বক্তৃতা দেয়, সব লোক দাঁড়িয়ে যায়, তারপর মেডিসিন বাইর করে বিক্রি করার জন্য। তো বলছে এটা একটা ভগবদ্গীতায় ভগবান বলেছেন, হে অর্জুন কর্মসু কৌশলম। আফ্রিকায় প্রসাদ দেওয়া হতো, প্রসাদ দেওয়ার জন্য সবাই মজুদ থাকতো, এর ফাঁকে ভক্তরা কৃষ্ণ কথা বলতো, আর গীতা গ্রন্থ তাদের কাছে সেল করতো। এইভাবে আজ সারা বিশ্বের মানুষ কৃষ্ণ ভক্ত। কেউ যদি প্রসাদের লোভেও যায় ওটাও ভালো, অন্তত প্রসাদ খাক। প্রসাদ খেতে খেতে যদি এই পাপাত্মা, হৃদয়াত্মা, হৃদয়ের যে হৃদয় বক্ষ যে আবরণে, পাপের আবরণে একেবারে আবরিত হয়েছে, প্রসাদ খেয়ে যদি কিছুটা উপকার হয়, এই জন্মে না হলেও তারপরের জন্মে। কিন্তু আমরা চাই পরের জন্মে অপেক্ষা করার দরকার নাই। এই জন্যেই যে পরের জন্মের অপেক্ষা করার দরকার নাই, এই জন্যেই বলছি দরকার আছে, দরকার নাই কেন, কিন্তু আপনি যে পরের জন্মে মানুষ হবেন এইটা তো আমরা বলতে পারবো না। সেই জন্যে বলছি বাবা, এবার যখন সুযোগ